দেব নামটা এইবার না আতঙ্ক হয়ে উঠবে। বলে না যে মানুষ দিনের বেলা তো ভূত দেখে, সেই দিনের বেলাতেও মানুষ আবার ভূত দেখবে। ঠিক আছে? কেন বলছি? আপনারা জানেন যখন সাউথে 'পুষ্পা টু', 'পুষ্পা' বা ধরুন 'কেজিএফ' এই যে 'টক্সিক' বলিউডে 'ধুরন্ধর', 'জওয়ান', 'পাঠান' এই রকম যখন বড়, বড় সুপারস্টারদের যখন ছবিগুলো আসে এবং এইরকম বড়, বড় বাজেটের যখন ছবিগুলো আসে, বাদবাকি ছবিগুলো দেখবেন যে তাদের প্রোডিউসার বলুন, ডিরেক্টর বলুন, তারা কিন্তু ভয় পায়। তাদের ছবিগুলোকে মুক্তি দেওয়ার জন্য ভয় পায়। যেমন 'অ্যানিমেল'। এখন ধরুন 'অ্যানিমেল' এসছে। ধরুন 'অ্যানিমেল পার্ক' যেটা পার্ট 2 হতে চলেছে। তার পাশে কিন্তু এই যে এখন যে বইটা চলছে ধরুন 'হ্যাপি প্যাটেল' না কি নামটা যেটা আমির খানের যে বইটা, সেই বইটাও কিন্তু মুক্তি পাবে না। কারণ কেন বলুন তো? বা ধরুন অন্য কোনো ছবি মুক্তি পাবে না। কারণ ভয় পাবে। সেইরকমই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখনকার সময়ে যে নামটা সেটা হচ্ছে দেব। এই যে দেবের যে 'ডিসু 7' এখনো পর্যন্ত ছবিটির নাম কি হবে সেটা এখনো কনফার্ম হয়নি। আমরা 'ডিসু 7' নিয়ে আমরা ধরতে পারি। দেব শুভশ্রীর আপকামিং ছবি যেটা রিলিজ ডেট তো দিয়েই দিয়েছে। ১৬ই অক্টোবরে রিলিজ পাচ্ছে ২০২৬ এর। পরিচালক হচ্ছে সুজিত দীন দত্ত। ভাবুন একবার যে এখনকার সময়ে সবথেকে আপডেট পরিচালক যেটা আমরা বলতে পারি, আমি বলব রাজ চক্রবর্তীর পরে যদি একটা কমার্শিয়াল পরিচালক সেইটা হচ্ছে কিন্তু সুজিত দত্ত রিনু, যে 'খাদান' করেছে এবং 'খাদান 2' করবে আর 'ডিসু 7' এই বইটা করবে যেটা ২০২৬ এ মুক্তি পাবে। এইবার দেব যে লেভেলের খেলাটা খেললো এইবারে, সবাই কিন্তু ভাবছিল যে ২০২৬ এ দেব আসবে কিনা। আমরাও ১ম এ বলছিলাম যে ২০২৬ এ দেব আসবে কিনা। কারণ দেব নাও আসতে পারে, দেব হয়তো এই বছরটা গ্যাপ নিতে পারে। কিন্তু সেখানে দেব গ্যাপ নেওয়াটা দূরের কথা, তার ৩ টে ছবি আসছে এবং সবথেকে যেটা কেউ কল্পনা আমরা সত্যি কথা বলতে কেউ কল্পনা করিনি, আমরা কল্পনা করিনি এবং টলিউড ইন্ডাস্ট্রির ভেতরেও কেউ কল্পনা করতে পারেনি যে এই বইটা আসবে। 'ডিসু 7' যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে না, সত্যি কথা বলতে আর যে কটা ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমি বুঝতেই পেরে যাচ্ছেন, বেকার আমার আর বলার দরকার নেই। তাদের মনেও কিন্তু বস একটু হলেও ভয় ঢুকবে। তার কারণ 'ধূমকেতু' এত পুরনো একটা ছবি, এত পুরনো একটা ছবি, জাস্ট দেবদা প্রমোশন করেছিল দেব শুভশ্রীকে একসঙ্গে দেখতে পাবে। সেখান থাকতে সেই দেব শুভশ্রীকে দেখার জন্য যে হিড়িকটা পড়েছিল, সেটা কিন্তু কোনো প্রেমের বই, কোনো রোম্যান্স এইসব বই ছিল না। তো এত বছর পরে ধরুন 'ধূমকেতু' তো সে তো অনেক বছর আগেকার ছবি। কিন্তু এই যে দেব শুভশ্রীর ব্রেকআপ হওয়ার পরে এই তাদের কিন্তু ফার্স্ট বই আসতে চলেছে। তাহলে বুঝতে পারছেন যে দুর্গাপুজোতে জাস্ট সিনারিটা কি হতে চলেছে। তারপরে আবার আমরা শুনছি নাকি এই ছবির মধ্যে ভিলেন হিসেবে, অ্যান্টাগনিস্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। সেটা হচ্ছে বুম্বাদাকে মানে প্রসেন চ্যাটার্জিকে এবং বুম্বাদা এখনো পর্যন্ত হ্যাঁ, না, করব না কিচ্ছু বলেনি। তার কাছে একটা অ্যাপ্রোচ করা হয়েছে। এবার দেখা যাক কি হবে। কারণ বুম্বাদারও ছবি আসতে চলেছে। যতটুকু আমরা শুনতে পাচ্ছি জুলাই, মানে ছবিটির নাম 'জুলাই' দুর্গাপুজোতে আসবে। এবার সেখানে থাকবে কি থাকবে না সেটা, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যদি বুম্বাদা থাকে মানে একদিকে হচ্ছে দেব, শুভশ্রী, বুম্বাদা। বাংলার কেজিএফ, বোঝা গেল বাংলার পুষ্পা, জওয়ান, পাঠান, অ্যানিমেল যাই বলুন না কেন, সেই রকম কিন্তু হতে চলেছে দেবের আপকামিং এই ছবিটা, যে ছবিটি 'ডিসু 7' এখনো পর্যন্ত নাম কনফার্ম হয়নি এবং বুক মাই শোতে লিস্ট করে দেওয়া হয়েছে, যেটা খাদানের সময়ও আমি দেখেছিলাম। আমি আগের ভিডিওতেও আমি বলেছিলাম যেটা খাদানের সময় দেখেছিলাম। কারণ এটা হচ্ছে যে কত মানুষ ইন্টারেস্টেড সেটা। এখনো পর্যন্ত পুজোর কোনো ছবি বুক মাই শোতে আসেনি যেটা অ্যাডভান্স দেব নিয়ে এলো। বুঝতে পারছেন তো তাহলে কি হতে চলেছে? মানে এই বছর আমরা আগের বছর পুজোতে আমরা কি দেখেছিলাম? সরি, আগের বছর পুজোতে আমরা কি দেখেছিলাম? কিচ্ছু দেখিনি। এই বছর পুজোতে জাস্ট দেখুন কি হতে চলেছে। মারাত্মক খেলা হবে বস, মারাত্মক খেলা হবে। আর যেটাই বললাম ভয়। আর সেই ভয়ের নামটাই হচ্ছে কিন্তু সুপারস্টার দেব। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।